যে মানুষ বৃদ্ধ হয়ে গেলেও কয়েকটা জিনিসের আশা আকাঙ্ক্ষা থাকে, যে চাহিদা থাকে। কোনটা এটা? যে সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদম সন্তানের বয়স বাড়ার সাথে সাথে তার সাথে দুইটা জিনিসও বাড়ে। বলছে আদম সন্তানের যখন বয়স বাড়ে তো তার সাথে আরও দুইটা জিনিস বাড়ে। কি কি বাড়ে? এক নম্বর হচ্ছে ধন এবং মালের ভালোবাসা, মানে টাকা পয়সার ভালোবাসা। আর আরেকটা হচ্ছে দীর্ঘ বয়সের আশা। দেখবেন অনেক মানুষ আছে 50 ঊর্ধ্ব পার হয়ে গেছে, 60 পার হয়ে গেছে, তারপর ওকে জিজ্ঞাসা করবেন তো বলেন যে আমার এখনও বয়স হয়েছে নাকি, মানে তার আরও বাঁচার আশা আছে। তারপরে দেখবেন যে মানুষ মুমূর্ষ অবস্থায়, মৃত্যু অবস্থায় তার কাছে টাকা পয়সার একটু কথা বলবেন তো ও আরও পাওয়ার জন্য আশা ব্যক্ত হয়ে থাকে। তাই বলছে যে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় দুইটা জিনিস বাড়ে, এক টাকা পয়সা ধন সম্পদের ভালোবাসা, আর মানুষের হায়াতের জন্য সে আরও বেশি বেশি আশা করে। কিন্তু এটা থাকে না। বলছি না যে আপনি যখন ভাববেন যে এটা করব ওটা করব, দুনিয়া থেকে আমি গুছিয়ে নেব, তখন কিছু করবো, আপনি পারবেন না। এটাই ভাবতে হবে আপনার সুখ, এটাই ভাবতে হবে আপনার দুঃখ। মানুষ যে একতরফাভাবে সুখ পাবে এটা হবে না, মানুষ যে শুধু দুঃখের মধ্যেই থাকবে এটাও হবে না। আপনি সুখ দুঃখ ভালোবাসা সব কিছু মিক্স করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। যেটা যাবে ভাবতে হবে এটাই আপনার জন্য ভালো ছিল, সামনে যেটা আসছে এটা বিপদ হতে পারে অথবা আপনার জন্য ভালো হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটাই বলছেন। কেন বলুন তো? বলছেন যে যেই দিনগুলান চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার চাইতে সামনের দিনগুলান ভয়াবহ হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় যে তোমার কষ্ট ছিল এরপরে কিন্তু তোমার জন্য ভালো কিছু আছে। মানে দুইটাই হতে পারে আপনার জন্য। তবে একটা মনে করবেন যে পিছনে যেই দিনগুলান চলে গেছে এটা ভালো ছিল, সামনে আপনার জন্য ভয়াবহ আসছে। ভয়াবহটা কি? মানুষের লোভ লালসা, ধন সম্পদের ভালোবাসা, প্রত্যেকটা খারাপ জিনিস বেড়ে যাবে, আস্তে আস্তে বেড়ে যাবে, কিন্তু মানুষের সম্পদ বেড়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কি বলছেন? যে মানুষের সম্পদ এত হারে বৃদ্ধি পাবে যে একটা ডালিম একটা পরিবারের লোকে খাবে এবং ডালিমের পিছনে সে বসে থেকে আরাম আয়েশ করবে। এখন বলছেন কি একটা অবাস্তব ঘটনা না? আপনি জানেন ইসরায়েলে একটা মিষ্টি কুমড়া তো বুঝেন 435 কেজি পর্যন্ত ওজন। তো কী ভাবছেন? আপনার গোটা কাঁঠাল পাড়া বোধহয় বজ্রাপুর খাওয়াতে পারবেন। 435 কেজি মানে বুঝেন একটা গাজরের ওজন হচ্ছে 8 কেজি। তাহলে এটা অসম্ভব বলছেন আপনি। একটা করে মার্কিন যুক্তরাষ্ট্রে যে গরু হয় না, গরু পালে 35 মণ করে ওজন। তাহলে ভাবুন তো 35 মণ মানে কতখানি? এটা আপনি দেখতে পাচ্ছেন। আর ভবিষ্যতে আরও বাড়বে। হচ্ছে মানুষের ধন সম্পদ আরও ব্যাপক হারে বৃদ্ধি পাবে, কিন্তু মানুষের মধ্যে লোভ লালসা বেড়েই যাবে, বেড়েই যাবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন যে রিজিক মানুষের জন্য নির্ধারিত। কেউ কারো বিশ্বাস করে না রিজিক মেরে খেতে পারবে না, কেউ না, কারোর জন্য না। আপনি যতটুকু খাবেন আল্লাহ রাব্বুল আলামিন অতটুকু আপনার তাকদীরে লিখেই দিয়েছেন, এতটুকুই খাবেও। আর হাত হচ্ছে মানুষের সীমিত, একদম ছোট। তাই রিজিক কেউ কারো মেরে খেতে পারে না, এটা ভুল ধারণা। আমি আলোচনা করছিলাম আল্লাহ এবং রাসূল আমাদের জন্যে যা বিধিবিধান দিয়েছেন। দেখুন এত কিছু হওয়ার পরও এই যে আমরা বারবার মানুষের সতর্কতা করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা সতর্ক করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের দ্বারা হাদিসের মাধ্যমে মানুষকে সতর্ক করছেন, অথচ আমরা দেখবেন প্রায় সময় কারো না কারো গীবত, কারো নিন্দা, কত যে বাজে কাজ নিয়ে ব্যস্ত আছি, অথচ প্রত্যেকটা কাজের জন্য কিন্তু মানুষকে জিজ্ঞাসিত করা হবে। কীভাবে? দেখুন সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 38 নম্বর আয়াতের মধ্যে যে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, যে প্রত্যেকটা ব্যক্তিকে তার প্রত্যেকটা কাজের জন্য কিন্তু হিসাব নেওয়া হবে। প্রত্যেকটা কাজের জন্য কি করেছেন? যে ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু যারা ভালো কাজ করেছে এদের নেওয়া হবে না। বলছে যারা ডান দিকে আছে এদের ব্যতীত। বলছেন যে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যারা জান্নাতে থাকবে তারা পরস্পরকে জিজ্ঞাসা করবে এই যে জাহান্নামের মধ্যে যে ব্যক্তিরা আছে, কেন আজকে জাহান্নামের মধ্যে এরা আছে, কি করেছে এরা? তখন পরবর্তী আয়াতের মধ্যে বলছেন যে আনিল মুজরিমিন, বলছে যে অপরাধী সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে যে এরা কেন এই জাহান্নামে। তখন পরবর্তী আয়াতের মধ্যে বলা হয়েছে যে যে মা সালাকাকুম ফি সাকার, বলছে এরা কেন আজকে এই সাকার নামক জাহান্নামে। পরবর্তী আয়াতের মধ্যে তারা বলছেন যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা এক কথায় বলবে যে আমরা আল্লাহর কাছে প্রার্থনাই করতাম না, সালাত পড়তেন না। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
আর যারা অভাবী ছিল, যারা খেতে পেত না, এদেরকে খাদ্যও দিতাম না। পরবর্তী আয়াতের মধ্যেই বলছেন যে ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, আর যারা গীবত করতো সর্বদা তাদের সাথে আমরা সাথ দিতাম। সাথ মানে বুঝেন, সঙ্গ দিতাম, যে এই কাজটা করেছে রে, দেখ এই কাজ করছো, আর দেখ মানে অপ্রকাশ্যে যেটা করেন গীবত, যে এই মানুষের এ করেছে ওই করেছে, কিন্তু নিজের চিন্তাটা কখনো করিনি, যে মানুষের ভুল ধরার জন্য আমরা ব্যস্ত ছিলাম। যখন জাহান্নামে দেবে তখন এই কথাই বলবে যে ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, আজ আমাদের এই অবস্থা হওয়ার কারণ হলো যে যারা গীবত করতো তাদের সাথে আমরা গীবত করতাম। তার পরবর্তীতে বলছেন, আর আমরা যে কিয়ামতের দিবসটা আসবে, ভয়াবহ যে দিন আসবে, এটাকে আমরা অস্বীকার করতাম। যারা জাহান্নামে যাবে তারা বলবে। তার পরবর্তী আয়াতের মধ্যে হচ্ছেন হাত্তা আতানাল ইয়াকিন, এবং আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট হায়াত দিয়েছিল, এই হায়াত পর্যন্ত এই কাজই করেছি আমরা, ভালো কিছু করিনি। মানুষ ভালো কথা বলেছে ফেলে দিয়েছি, মানুষকে উপদেশ দিতে গেছে শুনিনি, মানুষ এই কথা বলেছে এই তোর কথার দাম নেই, এই কাজই করেছি বেশি অংশ, এই জন্য জাহান্নামে। তারপরে বলছেন আজ আমাদের কোনো কাজে আসলো না যারা আমাদেরকে শিখিয়েছিল যে এই কাজ করো না, শুধু ওই অযথা ইসলামী কথা বলে, এই কাজ করো না ও শুধু ভালো কথা বলে, এই কাজ করো না এইসব বলেই থাকে, ধার্মিক কথা কাজ নাই। বলছে আজকে যারা আমাদেরকে বলেছিল তোদের জন্য শাফাতকারী হব, তারাও কোনো আজ কাজে আসবে না, আর যখন তাদেরকে থাকা লাগবে জাহান্নামের ভয়াবহ জায়গাতে। কি বুঝলেন? এই আয়াত দ্বারা, এই বিষয়গুলোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বারবার 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 এই সৃষ্টির সেরা যে মাখলুকাত আমরা, আমাদেরকে সতর্ক করছেন। অন্য কাউকে এই কথাগুলো বলেননি, যতটা মানুষকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কারো তো হিসাব নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তো বারবার বলছেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছে আমার দাসত্ব করার জন্যে, ইবাদত করার জন্য, আমার প্রার্থনা করার জন্যে। দেখি যে তারা কিভাবে প্রার্থনা করে, এদের জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিচার দিয়েছি, এরা মানুষকে বুঝাতে পারে, এরা মানুষের ভালো মন্দ কোনটা এটাও বুঝতে পারে, অথচ মূল জায়গাতে এরা থাকে না, যার কারণে এদের এই হিসাবটা না হবে। আমি আলোচনা করছিলাম আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে আদেশ নিষেধ করেছেন এবং বিধিবিধান দিয়েছেন। একটা লম্বা হাদিস দেখেন, আরেকটা কাজও করি না, মানুষ যদি উপকার করে তার জন্য কিছু দিতে হয়, কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, এটাও আমরা করি না। দেখুন কি, যে এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লম্বা হাদিসটি একটু বুঝিয়েন, যে সাহাবীদেরকে নিয়ে রওনা দিয়েছেন। হাদিসটি একটু বড়, তো দীর্ঘ যাত্রার কারণে শরীরে তাদের ক্লান্তি এসে গেছে। এমনিতেই যারা যাত্রা করে রাস্তাঘাটে যায় দেখবেন এমনি ক্লান্তি আসবে, বাসে চড়েন, ট্রেনে চড়েন, যেখানে যান। আর তখন তো পায়ে হাঁটার ব্যবস্থা, ঘোড়া ছিল, উঠছিল, তো তারা ঘুমিয়ে গেছে। তো পরের দিন সকালে উঠতে দেরি হয়েও গেছে, ফজর হয়ে গেছে, সূর্য উদিত হওয়ার পরে ঘুম ভেঙেছে। তো ফজরের সালাত কাজা হয়ে গেছে, কারোই মানে হয়নি আদায় করা। তো সর্বপ্রথম কিন্তু ঘুম থেকে উঠেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয়জন কিন্তু উঠেছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগাতে যাননি, তিনি ভাবছেন যে ওহী বোধহয় নাজিল হয়েছে, জাগাতে যাননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বোধহয় ওহী নাজিল হয়েছে। কিন্তু উমর ইবনে খাত্তাব কিন্তু অত্যন্ত সাহসী মানুষ, এটা জানেন আপনারা সকলেই। তো তিনি খুব সাহসী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের কাছে গিয়ে তাকবীর দিচ্ছেন যে আল্লাহু আকবার। কি অবস্থা, কি হয়েছে মানুষের, কি হলো যে সকলে ঘুমিয়ে আছেন? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাকবীর দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হয়ে গেছেন এবং সাহাবীদেরকে নির্দেশ দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত এই জায়গাটা ত্যাগ করো, এখন এখান থেকে চলো। অনেকে বলছেন যে তাড়াহুড়ার কারণে, তাফসীরকারগণ ব্যাখ্যা দিচ্ছেন যে সেখানে অকল্যাণজনক কাজ হয়েছে, যার কারণে সকলে ঘুমিয়ে পড়েছে, মানে এটা তাফসীরকারকের ব্যাখ্যা। সেখান থেকে ফিরে আসার সময় তারা এই চিন্তা ভাবনাটা করলেন এবং অনেকেই সালাত আদায় করলেন পরবর্তীতে। কিন্তু অনেকের জন্য ফরজ গোসল ছিল, পানি পাচ্ছিল না, তাই সালাত তারা আদায় করেননি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা সালাত আদায় কেন করোনি? তো তিনি উত্তরে বলছেন যে আমার জন্য ইয়া রাসূলুল্লাহ গোসলটা ফরজ ছিল, জেনে সালাত আদায় করিনি। তিনি বলছেন যে তোমরা তায়াম্মুম করো পবিত্র মাটি দ্বারা, কারণ তায়াম্মুম করে তো সালাত আদায় করা যায়। তারপর তারা করলেন কি, তায়াম্মুম করে সালাত আদায় করলেন।
কিন্তু পরবর্তী সময়ে তারা যে নামাজ আদায় করবে, পানি পান করবে, এই জন্য তো পানির দরকার আছে না? নাই, তো পানির দরকার আছে। এই জন্য করলেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার একজন সাহাবীকে পাঠালেন যে দেখো তো কোথায় পানিটা পাওয়া যায়, দূর দূরান্তে যাও। তো তারা এদিক ওদিক খুঁজতে লাগলেন। তো দেখছেন যে হঠাৎ করে এক মহিলা 2 মটকা পানি নিয়ে আসছেন হঠাৎ করে মরুভূমির মধ্যে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করছেন, তুমি কোথায় এই পানি পেলে? তখন তিনি বলছেন যে আমি বহু দূরের পথ থেকে নিয়ে আসছি। বলছে এই জায়গাতে আমি গতকাল ছিলাম, আজকে এই জায়গাতে প্রায় 24 ঘন্টার রাস্তা, কিন্তু কত পানির অভাব। তখন করলেন কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে অনেক দূর থেকেই তো আপনি পানি নিয়ে আসছেন, তবে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনেন? তো তিনি বলছেন যে ওই ব্যক্তি যে তার স্বধর্মকে ত্যাগ করেছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানেন যে তার বাপদাদা যে মূর্তি পূজকের ধর্ম ছিল সেটা ত্যাগ করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম তিনি প্রচার করছেন বা মেনে নিয়েছেন যেহেতু তিনি রাসূল। তা তখন তিনি বলছেন যে হ্যাঁ। তো বলছে যে আপনি আমার সাথে একটু আসুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওই মহিলাকে। তো ওই মহিলা বলছেন যে আমি একজন বিধবা মহিলা আর আমার 2টা সন্তানও আছে, তো তাদের কাছে পানি নিয়ে গেলে তারা খেতে পারবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নিয়ে গেলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি এই কথাটা শোনালেন যে আমি বিধবা মহিলা, অমুক অমুক, আমার 2টা বাচ্চা আছে, এরকম আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি, তাকে বললেন যে তুমি একটা কাজ করো, তো কি তোমার যে 2 মটকা পানি আছে না, তে একটা পাত্রে কিছু ঢালো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢেলে দিলেন। তখন তিনি বরকতের দোয়া পড়লেন। তো সাহাবীরা যারা আছে সকলেই পানি খেলেন, তারপর উটের জন্য নিলেন, আরও প্রয়োজনীয় সব কিছু তারা নিলেন। তারপর দেখছে মটকাতে যেই পানি ছিল সেটাই আছে। সুবহানাল্লাহ, এটা মুজেজা কিন্তু। তারপর করলো কি, সাহাবীদেরকে বলছে যে এই যে মহিলার 2টা সন্তান আছে, তো তোমাদের মধ্যে যদি কিছু খাদ্যখানা থাকে তো জড়ো করো। যত সাহাবীরা ছিল তারা জড়ো করলেন, করার পরে একটা পুটলার মতো হলো। তারপরে ওই মহিলাকে দিলেন, বলছে এবার তুমি যাও। তো এই মহিলা চলে গেলেন। যাওয়ার পরে ওই জায়গাতে যেখানে তিনি গেলেন, যাওয়ার পরে বলছেন যে আজকে যাকে দেখে এসেছি সে যদি জাদুকর হয় তো পৃথিবীর মধ্যে জমিনের উপরে শ্রেষ্ঠ জাদুকর হলো মুহাম্মদ, আর যদি সে সত্যিই আল্লাহ রাসূল হয়ে থাকেন তাহলে তার চাইতে এত বড় মাপের মহৎ ব্যক্তি আমি পৃথিবীর বুকে দেখিনি। সুবহানাল্লাহ, তিনি এই কথা বলছেন। তারপর করছেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পর্যন্ত ছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বহু যুদ্ধে গেছেন, কিন্তু ওই মহিলার এলাকাত আক্রমণও তিনি করেননি। তো এর দ্বারা কয়েকটা বিষয় দেখুন আপনাদের কাছে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বুঝেন যে যে কোনো প্রতিদান যদি কাউকে তাকে যদি কেউ কিছু দিতেন তো তিনি সাথে সাথে প্রতিদান দেওয়ার চেষ্টা করতেন। এই যে মহিলাটা পানিটা দিল, এটা মনে করছেন উপকারী জিনিস নয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, ওই মহিলা যে 2টা বাচ্চা আছে যার কারণে খাদ্যখানা দিলেন বরকতের জন্য, তাকে পাঠিয়ে দিলেন। 2 নাম্বার কী করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জায়গাতে গিয়ে কিন্তু জোর জবরদস্তি করেননি। একটা মহিলা আছে 500, 600, 700, 800 সৈন্যদল, ওই মহিলাকে কি জোর করতে পারতেন না? বলুন, পারতেন না জোর করতে? অথচ তিনি জোর করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যটা দেখুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করেননি, তাকে নিয়ে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। দেখুন কি তার একটা আদর্শ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলেন, তিনি যে তাকে একটা ভালো ব্যবহার তিনি দেখালেন, এটা তিনি কিন্তু তার সম্প্রদায়ের কাছে পৌঁছে দিলেন যে তিনি যদি জাদুকর হন তাহলে আসমানের নিচে সবচেয়ে বড় জাদু করেছে মুহাম্মদ, আর তিনি যদি সত্যি রাসূল হয়ে থাকেন অবশ্যই তিনি সত্যি রাসূল। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যগুলো ছিল এইরকম, কোনো উপকার করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিদান দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু আমাদের অবস্থা অন্যরকম, কারো উপকার করব, 2 দিন পর ভুলে যাব, তারপর দেখবেন বিভিন্ন রকম কথাবার্তা। তো এটা আদেশের মধ্যে পড়ে না, এটা হচ্ছে আমাদের ভয়াবহ নিষেধের মধ্যে পড়ে। এই হাদিস দ্বারা আমি এই কয়েকটা বিষয় বোঝালাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কেমন ব্যবহার দেখিয়েছেন। তিনি কখনো অন্যায় করেননি, তিনি জোর করেননি, তা যে প্রভাব ছিল এটাও তিনি খাটাননি কখনো। তিনি সর্বদা চাইতেন যে ইসলামটা যে একটা নৈতিকতার ধর্ম, ইসলামটা যে একটা মানবতার ধর্ম, তিনি সারা বিশ্বে সব জায়গায় তিনি এভাবে প্রচার করেছেন। কিন্তু তার উম্মত হিসেবে আমরা কিছুই করতে পারি না। দুঃখজনক বিষয়। এই জন্যে আজকে মুসলিমরা আর সব জায়গাতে নির্যাতিত, নিপীড়িত। পৃথিবীর কোনো জায়গাতে পাবেন না যে মুসলিমরা আজকে ভালো আছে। যেখানেই যাবেন দেখবেন যত চোর ছ্যাঁচড় সব মুসলিমরা।
যেখানে দেখবেন যে যত বদমাইশি কথাবার্তা গীবত করা যায়, মানুষের পেছনে লাগা যায়, সব করছে মুসলিমরা। ওটা বাদ দেন, মুসলিম আপনার বাড়ির পাশে যে আছে সেও আপনার পিছনে লেগে বসে আছে। এর প্রধান কারণ কি জানেন? ধর্মের মধ্যে না থাকার কারণে মন মানসিকতা হয়ে গেছে নোংরা, মন মানসিকতা হয়ে গেছে চেঞ্জ, শুধু নিজের স্বার্থপরতার জন্যই অবস্থা। মানে ইহকালীন জীবনে তো ধ্বংস না, মানে কি আপনি দেখুন তো মুসলিমরা পৃথিবীর বুকে এত পরিমাণে গরিব এখন বর্তমানে ভাবতে পারবেন না, অথচ ইহুদি খ্রিস্টানেরা এত ধনী কেন বলেন তো? পৃথিবীর বুকে তারা সময়টাকে মূল্যায়ন করতে পারে, তারা দাম দেয়, আর আমরা সময়ের মূল্যায়ন করি না। তো কিছুটা ওর সম্পর্কে মিথ্যা কুরচনা রটিয়াই তাই করে বেড়াচ্ছে। তাই মুসলিমদের দুনিয়ার বুকেও পতন, আর পরকালে তো কিছুই নাই, মানে সব জায়গাতে আমাদের অবস্থা হয়ে গেছে জিরো। এবার দেখুন যে এখন আমরা বলি যে মানুষ দুনিয়ার বুকে চলার সময় মানুষের কিন্তু কথা আপনি শুনবেন, এটা বাস্তব কথা। মানুষের মনোমত আপনি চলতে পারবেন না। এর আগে আপনাদেরকে একটা আমি এরকম উপদেশমূলক গল্প শুনিয়েছিলাম যে মানুষের কথা মতো চললে আপনি শেষ হয়ে যাবেন, আপনাকে নিজ অনুযায়ী চলতে হবে ধর্মের উপরে। যে এক ব্যক্তি একটা গাধা কিনেছে, গাধা তো বুঝেন, তো স্বামী স্ত্রী করেছে কি ওই গাধার সাথে সাথে হাঁটছে। তো এক ব্যক্তি বলছে, দেখ লোকটা কি পাগল রে, যে গাধা থাকা সত্ত্বেও দুজনে হাঁটছে। তো করেছে কি ওই বেচারি গাধার উপর চড়েছে, স্ত্রী এখন হাঁটছে। তো কিছু দূর যেতে আরেক ব্যক্তি বলছে, দেখ লোকটা এতই নিষ্ঠুর, নিজের স্ত্রীকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, ও গাধার উপর চড়ে যাচ্ছে। তো করলেন কি, ভাবছে আসলে তো ঠিক কথা। তখন করলেন কি, ও নিচে নামলেন, তো স্ত্রীকে এবার গাধার উপর চড়িয়েছেন। কিছু দূর যাওয়ার পর বলছে, দেখ লোকটা কি বউ পাগল রে, ও বউকে গাধার উপর চড়িয়েছে, ও নিজে হেঁটে চলছে। তা করেছে কি, তো দুজনে আবার নেমে হাঁটছে। তো কিছু দূর পর যেতে বলছে যে লোকটা আসলেই পাগল, দেখা এত সুন্দর গাধা থাকতে দুজন কোনোদিন মানুষ হেঁটে চলে, কি বুঝলেন? তো মানুষের মন মতো আপনি চলতে পারবেন না। কেউ না কেউ আপনার পিছনে লাগবেই, কেউ না কেউ আপনার সম্পর্কে মিথ্যা বলবেই। কিছু দুনিয়ার মুখ হলে কিছু বাড়িয়ে বলবে, নাহলে কম বলবে। আরেকটা বিধি নিষেধের মধ্যে কাজ দেখুন, সবচেয়ে একটা আছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন সৃষ্টি করা। এই যারা সংসার জীবনে ভাঙন সৃষ্টি করে, এর চাইতে বোধহয় শয়তান পৃথিবীর বুকে আপনি পাবেন না। দেখবেন অনেক সংসার কিন্তু তৃতীয় পক্ষের কারণে ধ্বংস হয়ে গেছে, এটা জানেন? অধিকাংশ সংসার ধ্বংস হয় তৃতীয় পক্ষের কারণে। বলে না, দুইজনে বন্ধুত্ব, তিনজনে কলহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা বলছেন যে শয়তান সবচাইতে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল পাকে বিচ্ছেদ ঘটানো হয় তখন। তো স্বামী যে আপনার দুইজনের প্রতি বিশ্বাস থাকতে হবে অগাধ বুঝেন, সেই রকম লেভেলের। হ্যাঁ, কোন জায়গাতে থাকা যাবে না, মনে করেন যে স্বামী হচ্ছে নেশাখোর, স্বামী ইসলাম ধর্মের কিছুই মানে না, এখানে বলছেন যে ওই স্বামী হোক স্ত্রী হোক ত্যাগ করা তার জন্য হচ্ছে বাধ্যতামূলক, মানে জরুরি। কিন্তু তৃতীয় পক্ষ যদি আপনাদের মধ্যে প্রবেশ করে তো সংসারে ভাঙন ঢুকে যাবে, একদম সংসার আপনার শেষ করে দিবে। তৃতীয় পক্ষ সর্বদা বাড়িতে ঢোকানোর চেষ্টাও করেন না, ঝামেলার মধ্যে পড়িয়ে না, খুব খারাপ। দেখুন ধর্মটা কি সুন্দর, যে বলছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, তালাক তো বুঝেন মানে বিচ্ছেদ ঘটায়, তারপরও তারা যাতে বিছানা আলাদা করবে, ঘর আলাদা না করে। কেন বলুন তো? যে এই যে তালাকটা সে দিয়েছে, দুইজন যখন একসাথে থাকবে, দেখা সাক্ষাৎ হবে, তখন তাদের মধ্যে মহব্বত সৃষ্টি হতে পারে না? হতেই পারে, যাতে পরবর্তীতে তারা উভয় আবার মিল মহব্বত করে একসাথে থাকতে পারে। বলছে যে তোমরা বিছানা আলাদা করো যদি তালাক হয়, অথচ ঘরটা আলাদা করো না। ইসলাম কত একটা ভালো ধর্ম জানেন? যখনই দেখবেন যে একজনের সাথে আপনার দেখা হবে না, সাক্ষাৎ হবে না, দূর দূরান্তে আপনি যখন থাকবেন, তৃতীয় পক্ষ আপনাকে এমন ঘুম ঢুকিয়ে দেবে, হয় আপনার স্বামীকে নাহলে স্ত্রীকে, যে এই তোর স্বামী এটা বলেছে, আসলে কিন্তু বলেনি, ও বলবে তোর স্ত্রী এটা বলেছে। তখন মনের মধ্যে আরও রাগ সৃষ্টি হয়। তখন কি হয় জানেন? বিচ্ছেদটা সবচেয়ে বেশি হয়, রাগারাগিটা বেশি হয়। তাই কখনো স্বামী স্ত্রী যদি হয়ে থাকেন, রাগারাগি হলে আলাদা হওয়ার চেষ্টা করিয়েন না, সর্বদা চোখের সামনে থাকবেন। চোখের সামনে থাকলে ভালোবাসাটা বাড়ে, মহব্বতটা বাড়ে, তৃতীয় পক্ষ ওখানে কাজ করতে পারে না। তৃতীয় পক্ষ কাজ করা মানে ভাবেন যে আপনার সংসারটা একদম টোটালি শেষ হয়ে যাবে। আগে দেখুন, কথাটা বিচার বিশ্লেষণ করুন, এক পক্ষের যে কোনো জিনিস শুনে হঠাৎ কিছু করবেন না। দেখুন এখনও যখন বিচার সালিশ হয়, ইসলাম ধর্মে জিনিসটা কিন্তু বেশি, ইহুদি খ্রিস্টান ধর্মে এতটা নাই। দেখবেন না যে একটা স্ত্রী স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছে, কোর্টে ডিরেক্ট চলে যাবে, বলে যে আমার স্বামীকে ভালো লাগে না, ডিভোর্স শেষ, 3 মাস 6 মাস 1 বছর। কিন্তু ইসলাম ধর্মে কি বলা আছে জানেন? যখন স্বামী স্ত্রীকে তালাক দেবে, স্ত্রী স্বামীকে তালাক দেবে, একটা নির্দিষ্ট জায়গাতে সালিশ বসে না? দেখবেন সালিশ বসে, উভয়ই কিন্তু থাকে। থাকার পরে তাদেরকে ফুসরাত দেওয়া হয় যে তোমরা দুইজন উভয়ে কথাবার্তা বলো।
কথাবার্তা বলার কারণ কি জানেন? যাতে দুইজনে একসাথে থাকতে পারে, সুযোগ দেওয়া হয়, উভয়ের পক্ষ থেকে আলোচনা শোনা হয়, শোনার পরে গাসিন যখন একদম টোটালি থাকে না তারপর বিচ্ছেদ ঘটানো হয়। তাই বলছি যারা স্বামী স্ত্রী আছেন, সম্পর্ক যাদের ভালো আছে, কখনো বিসমিল্লাহ বলে আলাদা থাকবে না, কোনো দিন না। আপনি 5 দিন আলাদা থাকবেন, সম্পর্ক দূর হয়ে যাবে। যখন 10 দিন থাকবেন আরও বিচ্ছেদ হবে। যখন 1 মাস 2 মাস বেশি হয়ে যাবে, আস্তে আস্তে আপনার উপর মন এমনিতেই উঠে যাবে। তাই সর্বদা একসাথে থাকার চেষ্টা করবেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আর বিশ্বাস অন্যরকম জিনিস। সংসার জীবন করতে হলে অপরকে, দুইজনকে বিশ্বাস করবেন, সংসারের নিচে টিকবে। আর তৃতীয় পক্ষ যাতে আপনাদের মধ্যে বাগড়া দিতে না পারে। বাগড়া দিয়েছে মানে আপনার সংসার একদম শেষ করে দেবে। কিছু করেনি এমন বানিয়ে বুনিয়ে বলবে। মানুষের স্বভাব থেকে জানেন, দেখবেন যখন আপনি আমার কিছু কথা শুনবেন, কারো কাছে যখন বিশ্লেষণ করবেন, হয় 10টা বাড়িয়ে বলবেন। যদি আপনি সুন্দর কথা উপস্থাপন করতে পারেন তাহলে আপনি বাড়িয়ে বলবেন। আর যদি সে উপস্থাপন না করতে পারে তো সংক্ষিপ্ত জিনিসগুলো কমিয়ে বলবে। তাতে কি হয় জানেন? ওই যে একজন বাড়ালো মানে বেশি কিছু বললো, সংসার শেষ। এই যে একজন কমালো, এই কমানো মানে সংসার শেষ। তো এই জিনিসগুলোর প্রতি অবশ্যই আপনারা, সংসার জীবন আছে তাই আপনাদেরকে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছে যে শয়তান সবচাইতে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে ভাঙ্গন ধরে সংসারটা বিচ্ছেদ ঘটায়, তখন বেশি খুশি হয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান এবং বুঝদান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।